তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন কেন শুনতে এসেছেন সত্যিটা? আপনার কিসের এত তাগিদ? বনিতা তো জানি আমি বনির সাথে না, আপনার সাথে কথা বলতে এসেছি। আমার সাথে কথা বলতে? দেখুন আপনার বোধহয় কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, আমি আপনার সাথে কথা বলতে চাই। শুনুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনার কোনো কথার উত্তর দিতে চাই না। উত্তর তো আপনাকে দিতেই হবে, উত্তর না শুধু আমি এখান থেকে যাব না। কি কি জানতে চাইছেন আপনি? আপনি আর বনি কেন কুচিতের কাছে গিয়েছিলেন আমার ব্যাপারে খোঁজ করতে? হঠাৎ হঠাৎ পুরনো কথা কেন তুলছে? কেন বলুন, কেন আপনি আমার খোঁজে গ্রামে গিয়েছিলেন? কেন বনি কচিতার কাছে আমার ঠিকানা চেয়েছিল বলুন? চুপ করে আছেন কেন বলুন? যে মানুষটার সাথে আপনার স্ত্রীর আগে সম্পর্ক ছিল, আপনি স্বামী হয়ে তার খোঁজ করতে গেছিলেন কেন? উত্তর দিন, কি জানতে গেছিলেন আমার ব্যাপারে? চুপ করে থাকবেন না, উত্তর দিন প্লিজ, উত্তর দিন। আমি গিয়েছিলাম যাতে বনিতার পথে কোনো বিপদ না হয়, তাই। বিপদ? বিপদ তো পথে নয়। আপনার দিক থেকে সব থেকে বড় বিপদ ছিলাম তো আমি। সেদিন যদি বনি আমার ঠিকানা পেয়ে যেত তাহলে তো আপনাদের সম্পর্কটাই পাল্টে যেত। তাও আপনি কেন করলেন? কেন জেনে শুনে ওনার সঙ্গ দিলেন? আসল ব্যাপারটা কি? কি আসল ব্যাপার? আসল ব্যাপার আমার আপনাকে যা বলা বলে দিয়েছি, আর এটাই সত্যি। আপনি যে সবসময় সত্যি বলেন এটাও ঠিক নয় মিস্টার সোমবাবু। আপনি সেদিন আমাকে বলেছিলেন এয়ারপোর্টে, মনে আছে? আপনি নাকি নর্থ বেঙ্গল যাচ্ছিলেন হানিমুন ট্রিপে আপনার স্ত্রীর সাথে। আমি জানি না আপনি সেদিন গিয়েছিলেন কিনা, বাট ব্যাংককে আপনার দুজনে একসাথে গিয়েছিলেন। আমরা ব্যাংকক গিয়েছিলাম, আপনি কি করে জানলেন? কে বললো আপনাকে যে আমরা ওখানে গিয়েছিলাম? অনিমেষ আঙ্কেল। অনিমেষ আঙ্কেল? শুধু কি দেখা করতে, নাকি আমার? দেখা করতে গিয়েছিলাম, আমরা শুধুই দেখা করতে গিয়েছিলাম। অনিমেষ আঙ্কেল বনিতার পিসমশাই, তাই। আমি আপনাদেরকে দেখেছিলাম ওখানে, কিন্তু কেন কেন গিয়েছিলেন? সত্যি কি হানিমুন, নাকি কাউকে খুঁজতে? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য? আপনি বাধ্য, কারণ আমি তখন সেখানে ছিলাম। আপনার সেটা জানতেন তাই না? যখন জানতেন আপনার স্ত্রীর অতীতের সাথে আমি জড়িত, তাহলে কেন গেলেন? কেন গেলেন আপনি? কোন স্বামী কি জেনে শুনে এটা করে? আপনার তো আমাকে খুঁজতে গিয়েছিলেন তাই না? কেন সোমবাবু? এখন আমি কি করব? কি উত্তর দেবো আমি শেখরকে? সত্যিটা জানলে তো শেখর বনিতাকে দূরে সরিয়ে দেবে না। বনিতা আমার থেকে দূরে চলে যাবে, অনেক দূরে। আমি এটাই ভাবছিলাম, আমার থেকে সত্যিটা না জানতে পেরে আপনি সোহমকে চাট করতে এখানেই আসবেন। ওয়ান্ডারফুল। কিন্তু প্রবলেমটা কি জানেন? আপনি নিজেকে যতটা চালাক মনে করেন ততটা আপনি নন। দেখুন, আমি সত্যিটা কি ভাবেন কি আপনি নিজেকে? সবাইকে নিজের হাতের পুতুল মনে করেন? যাকে যখন যেইভাবে নাচাবেন সে সেইভাবে নাচবে? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। না মিস্টার এসপি,
আপনাকে চিনতে আমার এতটুকুও বাকি নেই। আপনার কাছে কারোর ফিলিংসের কোনো মূল্য নেই। আপনার মনে হবে আপনি ঘাড় ধাক্কা দিয়ে কাউকে অপমান করে বের করে দেবেন। আপনার ক্ষমতা দেখাতে আপনি কারোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবেন। আপনি ভাবলে বিনা বিচারে কাউকে লোভী বলে দেবেন, তাকে সে টাকা ছাড়া কিছু বোঝে না, আপনি সেটাও বলে দেবেন। দেখুন, আমি সেই সময় ঠিক জানতাম না। জানার চেষ্টাও করেছিলেন? শুধু আমি কেন, ওই মানুষটা আপনাকে অনেক কিছু বলতে এসেছিল। সেদিন শুনেছিলেন? জেদ ধরে বসেছিলেন যে আপনি কিচ্ছু শুনবেন না। আজ হঠাৎ আপনার মনে হলো আপনি সব জানতে চান, আর অমনি আপনি ওনাকে জেরা করতে চলে এলেন। জানি অনেক টাকা হয়েছে আপনার, অনেক ক্ষমতা হয়েছে, তাই সবকিছুর ওপর জোর খাটানোর চেষ্টাও চেপেছে। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। আমার মুখ থেকে আপনি একটা কথাও বলাতে পারবেন না। আর যদি আমি না চাই তাহলে সোহমও আপনাকে কিচ্ছু বলবেন না। আপনার যা ইচ্ছা আপনি ভাবতে পারেন। ভেবে নিন আমি অন্য কারোর হয়ে গেছি। ভেবে নিন না আমি খুব খারাপ, আপনার সমস্ত ক্ষতি আমি করেছি। এই যে আমাদের পাশাপাশি দেখছেন, এটাকেই সত্যি বলে ভেবে নিন। আর না ভাবলেও আমার কিছু যায় আসে না, কারণ আপনার প্রতি আমার সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আপনার আর আমার মধ্যে শুধু একটাই সম্পর্ক বেঁচে আছে, আর সেটা হলো শত্রুতা। শুনুন সোহম, আমি ফিরে আসবো। নিজ খুঁড়ি চলে গেলে ওই বড় লোকের নরক থেকে আমি ঠিক ফিরে আসবো। আমি আসছি। আমি আর এক দণ্ড এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। তুই বল মিনু, বাপটুটা আমাকে দেখতে না পেয়ে কি কান্নাকাটিটাই না করছে। আমি যদি জানতাম যে এরকম করবে আমি কখনো এখানে আসতাম না। মিনু, আজকে আমি বাড়ি যাবো। মিনু, আমি থাকবো। রান্না দিয়ে আমার কথাটা শোনো, তুমি এভাবে কান্নাকাটি করো না। মায়ের চোখের জল পড়লে না সন্তানের মন আরো পুড়বে। আচ্ছা তুমি ভালো করে ভেবে দেখো তো, এখন এই মাঝরাতে আমরা গ্রামে কি করে যাব? কাল সকালটা হতে দাও, দেখছি কি করা যায়। না না শোন না, আমি কি বলছি, আমরা যদি এই রাত্রিবেলা বাসে উঠে পড়ি, কালকে ভোর ভোর গ্রামে পৌঁছে যাব। চল না মিনু, আমরা চলে যাই। কি যে করি এখন। না শেখর বাড়িতে আছে, না আছে নতুন বউ। ওই তো নতুন বউ এসেছে। এই তো, তুমি কোথায় গেছিলে নতুন বউ? বাপের বাড়ি। ওমা, এত রাতে কেন গো? একটা দরকারি কাজ ছিল। ও, এ কি আন্না কাকি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে আর বলো না, বাপটু ওর ছেলে খুব কান্নাকাটি করছে। মাকে ছাড়া এতদিন তো কখনো থাকেনি। ওর কান্নার কথা শুনে উনিও কাঁদছেন, আর এখন বায়না ধরেছে নাকি গ্রামে যাবে। আচ্ছা এত রাতে আমরা কি করে যাব বলো দেখিনি? আমি কিচ্ছু জানি না মিনু, আমাকে আজকে যেতেই হবে। আমাকে বাসে তুলে দে তোরা, আমি চলে যাবো। আচ্ছা কাকি, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমাকে ফেরার ব্যবস্থা করে দিচ্ছি। এত রাতে বাসে যেতে হবে না, আমার গাড়িটা নিয়ে যাও। তাহলে তো খুবই ভালো কথা শেখরদা। গাড়ির ব্যবস্থা হলে আমি আর খুড়িও চলে যাবো একেবারে গ্রামে। কেন বলো তো, গাড়ি হলে কি হবে, ওই খুড়ির কষ্টটা কম হবে, তাই না? কি ঠিক বলেছি তো? মেজো খুড়িটা চলে গেলে তো বনিও চলে যাবেন, তাহলে আমি সত্যিটা জানবো কি করে? না না, আমাকে যেভাবেই হোক মেজো খুড়িকে আটকাতেই হবে। কিন্তু মেজো খুড়ির রিপোর্টটা এখনো আসেনি। মেজো খুড়ি গেলে কি করে হবে? কেন, ও আমাদের কোচি আছে তো, ও না কিছু একটা ব্যবস্থা করবে কোন। চলো চলো, আমরা ব্যাগপত্র গুছিয়ে নি, শান্তি তো তাহলে। চলো চলো, আমি তোমাদের হেল্প করছি। চলো বাবু। দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। দাঁড়ান, আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। কচিদা, তোমার ভাইকে বলে দাও ওনাকে আর যন্ত্রণা সহ্য করতে হবে না। আমি বলেছিলাম মেজো খুড়ি যতদিন থাকবে আমি ওনাকে সত্যিটা জানতে দেবো না। ওরা যখন চলে যাচ্ছে আমিও এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ রে শেখর, নতুন বইয়ের বর তোকে কিছু না, মানে সোহম কিছু বলেনি? বলেই হয়তো ফেলতো, কিন্তু কিছু বলার আগে বনি চলে এলো আর সোহমকে থামিয়ে দিল। এখন তাহলে কিছু তো একটা করতে হবে কচিতা। উনি কতদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে পারেন আমি সেটা দেখব। আচ্ছা
উনি আমাকে এড়িয়ে যাবে বলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, তাই তো? আমি যদি ওনার বাড়ি গিয়ে থাকি, ওই বাড়িটা আইনত আমার, উনি আমাকে নাও করতে পারবেন না। সবসময় ওনার চোখের সামনে সামনে থাকবো, তখন দেখব উনি কিভাবে আমাকে এড়িয়ে যান। यही डूबे दिन मेरे, यही होते हैं सवेरे, यही मरना और जीना। তোমরা এমন করছো যেন ওরা আমাকে কত রান্না করে খাওয়ায়। খাওয়ায় তো ওই পোড়া পোড়া ভাত। আজকের ভাত যদি পুড়েছে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বেশ করেছি, আপনাকে ওই পোড়া ভাতই খেতে হবে। मुझको भावे गलियां तेरी गलियां, तेरी गलियां गलियां तेरी गलियां, यूं ही तड़पावे गलियां तेरी गलियां। কি হলো, উঠছেন না কেন? উঠুন। আপনি মাথা তুললে তারপর তো উঠবো। फिर भी तो होता है फैसला, तू मेरे दर्द का, দুদিনের পরপর সাজাব, দুদিনের সংসার, দুদিনের আনন্দ, দুদিনের সুখ, সব তো মিথ্যে। বড় ইচ্ছে হয় এই মিথ্যে সুখটাকেই পেতে, কিন্তু না না, আমি কি করে ভুলে যাব? ওনার দেওয়া সব অপমান, সব যন্ত্রণাগুলোকে কি করে ভুলবো? আমার হাজার কষ্ট হলেও এই সাময়িক সুখের জন্য আমি ভুলে যেতে পারবো না, সেসব পারবো না। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বাইরে খুব জোরে বৃষ্টি আসছে। বলছি ভালো থেকো, কেমন? তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। কচিদা, মেজখুড়ি কোথায় গো? মেজখুড়িকে তো আমি গাড়িতে বসিয়ে এসেছি। আরে কই গো, তোমরা তো দেরি করছো কেন? দাও ব্যাগগুলো আমার কাছে দাও, এতটা রাস্তা যেতে হবে, বৃষ্টি আসছে। এসে কর, আমি যাচ্ছি, তুই আয়, তাড়াতাড়ি এসো। অশেখর, বলছি আসি, ভালো থেকো, কেমন? মিনু চ। ভাই শেখর, আমি তাহলে এগোচ্ছি, সাবধানে থাকিস। চলো। प्यास का
कुछ अधूरा सा जो था पूरा हो जाएगा। झुक गया आसमां, मिल गए दो जहां, हर तरफ है मिलन का समा। डोलियां है सजी, खुशबुएं हर कहीं, पढ़ने आया खुदा खुद यहाँ। এটা কি ফাইনাল কামব্যাক? ওরা ওরা চলে গেছে। তার মানে তোমাকে আর ওখানে যেতে হবে না, তাই তো? হ্যাঁ, নাটক শেষ, মঞ্চ খালি, আর তো থাকার প্রয়োজন নেই। যাক, বাঁচা গেছে। মনটাই তো মরে গেছে, নতুন করে আর কি করে বাঁচবো? চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে তুলব। কেন কাল থেকে সবকিছু বলে আবার নতুন করে শুরু করবে? হ্যাঁ, তুমি দেখো, কাল সকালে ঘুম থেকে উঠে আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি তো এতদিন চার্চেও যাওনি, কালকে যাবে তো? না, তুমি এবার শুয়ে পড়ো। শেষ, সব শেষ, সব শেষ। দুদিনের পর্ব খেলা সব শেষ, সব শেষ, সব শেষ। আপনি আমার থেকে সব কেড়ে দিলেন, সব। যা কিছু আমার হতে পারতো, হাজার কিছুই আমার নয়, কিচ্ছু না। আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল, সব স্বপ্ন। আর তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না, কোনোদিন। खुशबुओं से तेरी यूं ही टकरा गए। আমি জানি এত সহজে আপনি আমাকে ক্ষমা করবেন না। আমার ভুলের শাস্তি আমাকে পেতেই হবে। যদি আমি ভুল করে থাকি, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, যে যন্ত্রণা আপনি এতদিন ধরে ভোগ করেছেন, আপনার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। আর কোনো কষ্ট দেব না আপনাকে। আপনার কি বোধ আজও যে আপনারই আছে, সেটাও আপনি একদিন বুঝতে পারবেন।
प्यासी बैठी है कब से हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी।